নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, শতাধিক মৃতদেহ উদ্ধার। প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন, শিলচরে তাপমাত্রা চড়েছে 37 ডিগ্রি। শিলচর মেডিকেলে ধরা পড়ল করোনা পজিটিভ। এবারে বিস্তারিত খবর। আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। লন্ডনগামী এই বিমান দুর্ঘটনায় অন্তত 200 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিমানে মোট যাত্রী ছিলেন 242 জন। এখন পর্যন্ত শতাধিক যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ দুপুর 1:10 নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল বিমানটি। টেক অফের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। पूरा ही गया हुआ है कोई बात। हेलो हेलो ये ना तू कहाँ है? প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন, মানুষ হাঁসফাঁস করছেন এই গরমে। ঘরে বাইরে প্রশান্তি নেই কোথাও। বাতাসের আর্দ্রতার আধিক্যে গরমে নাবিশ্বাস দশা। বহু জনপদে থমকে গেছে স্বাভাবিক জনজীবন। হাঁসফাঁস করছে প্রাণীকুল। জরুরি কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। শিলচরের তাপমাত্রা চড়েছে 37 ডিগ্রি পর্যন্ত। শহরে তেমন ভিড় নেই। ভিড় বেড়েছে কোল্ড ড্রিঙ্কসের দোকানগুলোতে। বিক্রি বেড়েছে ফ্রিজ, এসি, ইনভার্টারের। প্রচণ্ড গরমে বরাকের স্কুলগুলোর সময়সীমা ইতিমধ্যে বদল করা হয়েছে। 2022 সালের পর ফের করোনা পজিটিভ ধরা পড়ল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের এক ছাত্রীর শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। করোনা আক্রান্ত এই মেডিকেল ছাত্রীকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। কোভিড বিধি মেনে চলার জন্য নির্দেশ জারি করেছেন মেডিকেলের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত। এ নিয়ে সংবাদ মাধ্যমে জানিয়েছেন কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার শিবানন্দ রায়। আমি ডক্টর শিবানন্দ রায়, জয়েন্ট এইচএস ইনচার্জ কাছাড় ডিস্ট্রিক্ট। তো রিসেন্টলি একটা গতকালকে অর্থাৎ 11 জুন শিলচর মেডিকেল কলেজে একজন ডক্টর এবং উনি একজন পিজি স্টুডেন্ট ও মাইক্রোবায়োলজিতে পিজি করছেন। উনার কোভিড পজিটিভ হয়েছে আমরা জানতে পেরেছি এবং ওনাকে আইসোলেশন শিলচর মেডিকেল কলেজ এখানে রাখা হয়েছে। তো উনি কোভিড পজিটিভ হওয়ার প্রথম কারণ হলো উনি 2-3 দিন থেকে সর্দি, কাশি, জ্বর এইসবে ভুগছিলেন। তারপর উনি নিজের থেকেই টেস্ট করে নিয়েছেন। তো টেস্ট করার পর যখন কোভিড পজিটিভ বের হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে উনার কলিগ যারা ছিল, ফ্রেন্ড ছিল, উনার কন্ট্যাক্টে ছিল, বাকি 2-4 জন ওনাদেরও টেস্ট করা হয়েছে, কিন্তু ওনাদের সেরকম কোভিড পজিটিভ কিছু বের হয়নি। তারপর আজকে যতটুকু খবর পেয়েছি উনি অ্যাসিম্পটোমেটিক আছেন, অর্থাৎ ওনার বর্তমানে কোনো প্রবলেম কিছু নেই, উনি ইমপ্রুভড আছেন। তবুও হসপিটালে রাখা হয়েছে আইসোলেশনে, কারণ মিনিমাম 7 to 10 ডেজ আমাদের দেখতে হবে। আর যদি পজিটিভ প্রথম একবার বের হয়ে যায়, তারপর আমাদের আবার টেস্ট করে নেগেটিভ যখন হয়, নেগেটিভ হওয়ার পরে তখন আমরা কনফার্ম হয়ে যে উনি সুস্থ হয়েছেন। সেই জন্য ওনাকে এখনো আমরা
এই মেডিকেল কলেজেতে যেটা খবর পেয়েছি যে মেডিকেল কলেজে এখনো ওনাকে আইসোলেশনে রাখা হয়েছে। কিন্তু আমাদের বর্তমান যেতে আমাদের সিভিল হসপিটালে হোক বা আমাদের ব্লক পিসিতে হোক, পেরিফেরাল হসপিটালে হোক, এইসব জায়গায় কিন্তু আমরা এরকম কোনো সিমটোমেটিক কেস এখনো আমরা পাইনি। যেমন আমরা যেটাকে বলি আইএলআই এবং সারি, অর্থাৎ বলা হয়েছে যে সারি কেস যতগুলি পাবো আমরা 100% টেস্ট করব। সারি মানে কি, অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন যদি হয়ে থাকে, অর্থাৎ জ্বর সর্দি কাশি হয়েছে হঠাৎ করে, তখন সঙ্গে শ্বাসকষ্টও হয়েছে, এরকম যদি পেশেন্ট পাই আমরা ডেফিনেটলি সেই পেশেন্টকে টেস্ট করব। আর এমনিতে সর্দি কাশি যে নিয়ে আছে, স্বাভাবিক আছে, ওকে এমন টেস্ট করার দরকার নেই, যদিও সরকারের তরফ থেকে বলা হয় যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বলেছে 5% টেস্ট করানোর জন্য আইএলআই কেসগুলো। তো এগুলো দেখবো, আমাদের যদি সেরকম সিমটোমেটিক কিছু থাকে বা আমাদের কোনো সাসপেক্টেড কেস এরকম কিছু পাই, ট্রাভেলিং হিস্ট্রি কিছু পাই, তো ডেফিনেটলি আমরা সেটাকে টেস্ট করব। কিন্তু এখন অবধি, আজ অবধি আমাদের হসপিটালে, আমাদের হেলথ স্ট্রাকচারে সেরকম কোনো কেস রিপোর্ট হয়নি। জনগণকে বলছি যে আপনারা এইসব ব্যাপারে আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেননা কোভিড আগের মতো সেরকম ভাইরুলেন্ট থাকবে না বা সেরকম ফ্যাটালিটি দেখা দেবে না। যদিও কোভিড এসে যায় আমাদের এদিকে, আসলেও আমরা সেরকম ভয় পাওয়ার কিছু নেই, কারণ আগের মতো সেরকম সিভিয়ার অ্যাটাক কিছু হবে না বা ভাইরুলেন্সি অনেকটা কমে গেছে। তাই আপনারা এইসব ব্যাপারে কোভিড পজিটিভ, কোভিড এসে গেছে, এইসব নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না, মানুষকে প্যানিক করবেন না, আপনারা নিজেরাও প্যানিক হবেন না। হ্যাঁ, মানুষকে ভয় দেখাবেন না, কারণ সাধারণ মানুষরা এসব যদি ভয় পায় হঠাৎ করে, তখন বিভিন্ন ধরনের সামাজিক অসুবিধার সৃষ্টি হতে পারে। তাই আমি একটা বলবো যে যদিও আমাদের এখানে সেরকম কিছু অ্যাক্টিভ কেস বের হয়নি, তথাপি আমাদের কোভিড বিধি মেনে চলা উচিত। হাইলাকান্দিতে সেনা পোশাক এবং মারণাস্ত্র সহ এক যুবক আটক। ধৃত যুবকের নাম আমির উদ্দিন মজুমদার। দক্ষিণ হাইলাকান্দির ঝালনাছড়া গ্রাম থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সমঝে দেন। ধৃত যুবককে বর্তমানে রামনাথপুর পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। কিন্তু কি উদ্দেশ্যে এই যুবক সেনার পোশাক পরে এবং মারণাস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল তা এখনো স্পষ্ট নয়। ধৃত যুবকের কাছ থেকে হাতে বানানো একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। বন্দুক লিয়ে যাইতে মারিতো ও আমার এগুলো কথা তুই পানি মারিছি এটা খবর হাটা লগা হরগর আটলা দে কোসাই হেরার নাম কিটা জরা নাম জানাস না নি কোন কইলো নাম তো আগে কোন কইলো আইলা হান্দি রো কর দেসা হে দিছে তারা তোমার লগে নাম কইতো তো কোন আবুল মামা বেতরা আবুল নি লগে দুইজন আসলা একে দেন আমার বা তুমি কইলে বন্দুক দি গুলি হর হিকো খার হুয়া ও দুইজন দেবা হিকো খার হুয়া লেগে দেখুরে কইলে দেন গুলি হর লগে মানু গুরো না তুমি নাম জানো না তো মাছ হইতো ভারনি দেবা। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস। ফোন নম্বর 9435275057। হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল এবং অ্যাপোলো হাসপাতালের এবং বর্তমানে চেন্নাই মাডা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসারত প্রখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়ার আগামী 15 জুন রবিবার শিলচর 9টা থেকে রোগী দেখবেন শিলচর প্রেমতলায় সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে। যোগাযোগের নম্বর হলো 6900701891 এবং 9137349589। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে।
12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। বড়খোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো বেশ কয়েকটি দোকান। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এদিনের অগ্নিকাণ্ডে। একটি শীত বস্ত্রের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। দমকল বাহিনী দেরিতে পৌঁছায় আগুন ভয়াবহ রূপ নেয় বলে অভিযোগ স্থানীয়দের। সময় বাঙ্গাইপাড় বাজারে এখানে যে বাবুলবাজারের যে রাস্তা আছে সেই রাস্তার সম্মুখে যে দোকান, এখানে মাসুদ ব্রাদার্স বা অনেক দোকান রয়েছে, সেই দোকানের একটি দোকানেই জানি না কীভাবে হঠাৎ আগুন লেগে যায়। এবং এখানে প্রত্যক্ষদর্শী যারা এই বাজারে ছিলেন ওনারা দেখতে পান হঠাৎ যে দোকানের উপর দিয়ে অনেক ধোঁয়া বাইর হচ্ছে এবং বুঝতে পারেন দোকানে আগুন লেগেছে। পাল্লা চিৎকার করার পরে অনেক মানুষ জমায়েত হয় এবং সঙ্গে সঙ্গে আমাদের বাঙ্গাইপাড় পুলিশ বাড়িতে খবর দেওয়া। এখানে আমাদের বাঙ্গাইপাড় পুলিশ বাড়ির আইসি মহোদয় এখানে উপস্থিত হন এবং হালাইন ফায়ার ব্রিগেডে ফোন করা হয় এবং যথাসম্ভব তাড়াতাড়ি হালাইন ফায়ার ব্রিগেড এখানে উপস্থিত হয় এবং স্থানীয় জনসাধারণের যে সাহায্য এখানে এই জল বালতি দ্বারা এই জল দিয়ে আগুন আওতায় আনা হয় এবং আজকে বড় একটা বিপদ থেকে এই যে দোকানগুলা যেভাবে এই ফায়ার ব্রিগেডের গাড়ি আইতে অনেক লেট করছে, 1.5 ঘন্টা পরে। ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে দেরি, রাস্তা খারাপের জন্য ওনারা সঙ্গে সঙ্গে আমাকে ফোনে বলেছে আমরা রওনা দিয়েছি, কিন্তু রাস্তা অনেক জাম আছে, তার জন্য একটু দেরি হয়েছে, কিন্তু তারা এসে পৌঁছেছে। কিন্তু স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তাই আজকে আমরা একটা বড় দুর্ঘটনার থেকেই আমরা এখানে এই দুর্ঘটনা থেকে আমরা এসেছি এবং আমি এটাই বলবো যে আগামী দিনে আমরা যারা এখানে ব্যবসায়ী যারা আছেন ওনারা সতর্ক থাকার জন্য আমি। শিলচর মেহেরপুরে অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বুধবার সন্ধ্যায় এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেন্টারের মুখ্য পরিচালক ডাক্তার প্রতীপ পাল, ডাক্তার দিলীপ পাল প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড, ক্রীড়া সংগঠক অজয় চক্রবর্তী, সমাজকর্মী আশিস হালদার, প্রাক্তন অধ্যাপক সজলেন্দু দাস লস্কর, ডায়েটের প্রাক্তন অধ্যক্ষা অতসী ধর, আমার বাংলা নিউজের মুখ্য সম্পাদক বিক্রম পাল প্রমুখ। ফিজিও সেন্টার যেটা কেয়ার, এই অ্যাডভান্স ফিজিও কেয়ারের আজকে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এখানে উদ্বোধন করবার জন্য আমাদের মধ্যে এসছেন আমাদের অত্যন্ত প্রিয় স্যার পরিমল শুক্লবৈদ্য স্যার। অনেক ব্যস্ততার মধ্যে আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উনি সময় দিতে পেরেছেন, তার জন্য আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমরা কৃতজ্ঞ থাকব এখানে যারা এসছেন আমাদেরকে সাহস দিতে। এই অ্যাডভান্সড ফিজিও কেয়ারের যিনি কর্ণধার ওনার নাম ডক্টর প্রতীপ পাল। সম্পূর্ণ খুব সুন্দরভাবে আমাদের স্যার বর্ণনা করে দিয়েছেন, তারপরে আর কিছু বলার অপেক্ষা রাখি না। আমি শুধু বলবো যে স্যার যেভাবে বলে গেছেন, স্যারের এমনিতেই অভ্যাস একবার যদি বক্তৃতা দেন সবাইকে মন্ত্রমুগ্ধের মতো শুনতে বাধ্য করবে। এটা আজকালকার নয়, আমরা একেবারে সেই 91-এর আগের থেকেও দেখে আসছি। 91 থেকেই স্যার আমরা ফিজিওথেরাপিস্টের কাছে যাই,
আর ওইখানে গিয়ে আপনি 3 মাস 4 মাস 6 মাস যেটা প্রয়োজন এই ফিজিওথেরাপির মাধ্যমে আপনি সুস্থ জীবন নিতে পারেন। এই ক্ষেত্রে ভালো ফিজিওথেরাপিস্টের প্রয়োজন আমরা সমাজ ব্যবস্থাতে আছে। কাজেই আমি মনে করি যে ডেভিড খুব ভালো যোগ্যতা সহকারে তার ডিগ্রি নিছে, এরকম না যে কোনো জায়গার থেকে যে একটু মেসেজ করিয়া ফিজিওথেরাপিস্ট হয়ে গেছে নট দ্যাট। বাটুলমালার রেশন ডিলারের বিরুদ্ধে 2টি মামলা দায়ের। গত 3 দিন আগে পশ্চিম কাটিগড়ার মহাদেবপুর জিপির রেশন ডিলার সুধা গঞ্জুর বিরুদ্ধে সরকারি চাল 9-6 করার অভিযোগ করেছিলেন এলাকাবাসী। আর আজকে এই ডিলারের বিরুদ্ধে গুমরা পুলিশের কাছে মামলা দায়ের করলেন ভুক্তভোগী হেমা ভক্তা নামের দরিদ্র চা শ্রমিক মহিলা। গত করোনাকালের সময় হেমার স্বামী মারা যাওয়ার পর থেকেই তার বরাদ্দকৃত চাল ডিলার সুধা অজনে কমিয়ে দিচ্ছেন বলে এজাহারে উল্লেখ রয়েছে। এছাড়াও এই মাসে তার বরাদ্দকৃত মূল চাল থেকে অনেক কমিয়ে মাত্র 35 কেজি চাল দিয়ে ডিলার সুধা গঞ্জু প্রায় জোর করে আঙ্গুলের ছাপ নিয়েছেন বলেও চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে এজাহারে। এদিকে গতকালই বাটুলমালার অপর যুবক অজয় শুক্লবদ্ধ ডিলার সুধা গঞ্জুর বিরুদ্ধে তার বাবা আশুতোষ শুক্লবদ্ধকে জড়িয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগ এনে অপর এক এজাহার দায়ের করেছেন। আমার জামাই মরছে লকডাউনের সময়, তো 35 কেজি করিয়া পাইতাম, আর এখন দেই বেটা 30 কেজি করিয়া। 3টা ফিঙ্গার দিছি, আর এটা ফিঙ্গার 30 কেজি চাল দিছে, আর ফিঙ্গার এগু রাখি লইছে টুকাগু। 105 কেজি করে দিতেছিল আগে, এখন 30 কেজি করে দেই। এয়া গুমরা থানা কাগজ দিয়া আর এন্ট্রি দিয়া আইছি। আর আমি যে 3 চাল যে পাই, যে 3 মাসের চাল যে দেই, এটা 1 মাসের চাল দিয়েছে, আর 3 ফিঙ্গার লইয়া তাই রাখি লইছে রিসিপ্ট। আমার নাম মঞ্জনী সরকার। সুধা আমারে তার বাড়িতে গেলে, এখন তার বাড়িতে গেলে আমার চালের নামে লইয়া খালি গালাগালি করে। আর এখন বেজান রাস্তাঘাটে হাঁটা পয়রা করলে পাওয়া যেতে যাইতে আমার সামনে মানে গালাগালি করে, এরকম মানে বেজান প্রেসার দিয়ে আমার। অজয় শুক্লবৈদ্য। ঘটনাটা কিছুদিন আগে আমি একটা ভিডিও করিয়া ছাড়ছিলাম, যেটা হইলো আমরা 9 নম্বর ওয়ার্ডের সুধাগঞ্জুর বিষয়ে। বিষয়টা হয়েছে গিয়া যে আজকে অতদিন থেকে তান কেলেঙ্কারি চলের গরিব মানুষ যারা আছে তারার বিষয়ে মানে যতটা চাল থাকে, যেমন 30 কেজি চাল থাকলে 25 কেজি চাল দিন। আমরা এখানে একজন মহিলা আছেন হেমা ভক্তা যান, বেশিরভাগ মানে এই দুর্নীতিটা দেখা গেছে। এই মাসে 105 কেজি চাল দেওয়া হইতো 3 মাসে, যেটা তান অন্তদয় একটা বই আছে, এটার মধ্যে 105 কেজি দিতা, এটার মধ্যে অনলি 3 কেজি দিছেন, আর যেটা ফিঙ্গার লইছেন 3 বার। আর এই গরিব মানুষটার যাতে মানে ন্যায় বিচারটা পাই। আর আমার যে কথাটা হয়েছে, গত 1 বছর আগে সুধাগঞ্জে কালকে একটা নিউজ দিয়েছেন 11 তারিখ, 1 বছর আগে আমার বাবা আশুতোষ শুক্লবৈদ্য সুধাগঞ্জুরে বুঝি তাই কইয়া দিছেন যে 1 লক্ষ টাকা দিবার তান ডিলারিটা লইবা। কিন্তু আমার বাবা যতটুকু পুরা এরিয়ার মানুষে জানে, আমার বাবা গত 55 বছর থেকে তাই ব্যবসায়ী মানুষ, অথচ আমিও একজন ব্যবসায়ী। আমরা ডিলারির কোনো দরকার নাই। এই সুধাগঞ্জে যে জিনিসটা কইছেন আমার বাবার বিষয়ে, আমি তান বিষয়ে একটা থানার মধ্যে এজাহার দিয়া আইছি, যাতে আমার বাবার ন্যায় বিচারটা লাগে। এতদিনে ঘটনাটা যখন কেউ মুখ খুলছে না, আমি একটা কেস করছি, অথচ পুরা গ্রামবাসী মিলিয়া সার্কুলে আর ইয়তে যে ডিসিতে আমরা একটা মেমোরেন্ডাম পাঠাইছি। হেমা ভক্তায় একটা কেস করছেন তান চাউলের ব্যাপার নিয়ে, আমার ব্যাপার নিয়ে। এটা আমরা অতদিন যখন সব চুপ আছিল, এখন আর চুপ থাকতাম না, এটা শেষ অবধি যাইমু। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরো একবার। আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, শতাধিক মৃতদেহ উদ্ধার। প্রচন্ড গরমে বিপর্যস্ত জনজীবন, শিলচরে তাপমাত্রা চড়েছে 37 ডিগ্রি। শিলচর মেডিকেলে ধরা পড়ল করোনা পজিটিভ।
আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।